এবার শক্তির মহড়ায় মাঠে নামলো অসংগঠিত শ্রমিক কংগ্রেস কর্মী। আগরতলায় শ্রমিক কংগ্রেসের তরফে সেখানে কর্মসূচি সংগঠিত হয়। বিভিন্ন দাবিতে গণডেপুটেশন দেওয়া হয়েছে। তার নিরিখে সেখানে আগরতলায় কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে অসংগঠিত শ্রমিক কংগ্রেস অর্গানাইজেশনের তরফে মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে ডেপুটেশন দেওয়া হয়। বিশেষ করে কয়েকটি দাবিকে সামনে রেখে সেখানে তারা কর্মসূচি সংগঠিত করেছে। তার পাশাপাশি এই দাবিগুলো বহুবার তারা তুলে ধরার চেষ্টা করছে। সংগঠন নেতৃত্ব আগরতলা সহ গোটা রাজ্যে সেই কর্মসূচিকে সর্বাত্মক সফল করতে ব্যাপক প্রচার চালিয়েছে এবং কোথাও সাংগঠনিক বৈঠক করেছে। আজ আগরতলা এই মিছিল কর্মসূচি থেকে সাংগঠনিক যে বার্তা, সেই বার্তা দেওয়ার চেষ্টা করছেন নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং এই সংগঠনের নেতৃত্বে আজকের কর্মসূচি, সেই সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল সহ অন্যান্যদের উপস্থিতিতে আজকের এই কর্মসূচি সংগঠিত হয়েছে। আমরা কর্মসূচির শুরুতে নেতৃত্বের এই কর্মসূচির ভাবনায় কি বক্তব্য আমরা একবার শুনব। সারা রাজ্য জুড়ে শ্রমিক অসন্তোষ। এই রাজ্যে বিগত প্রায় 7 বছরে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে শ্রমিকদের উদ্দেশ্যে যে প্রতিশ্রুতিগুলি তারা প্রদান করেছে, শ্রমিকদের দৈনন্দিন অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে যারা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, আজকে তাদের মজুরি বৃদ্ধি থেকে শুরু করে তাদের প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হয়েও এই সরকারের তরফ থেকে কোনো ধরনের সাড়া পাচ্ছেন না। আমরা লক্ষ্য করছি বিশেষ করে রাজ্যের একটা বৃহদাংশ যারা অসংগঠিত শ্রমিক, এটা কৃষি শ্রমিক, বাগান শ্রমিক, রাবার বাগান থেকে শুরু করে বিভিন্ন সরকারি যে বাগানগুলি আছে, খামারগুলিতে যারা কাজ করেন, বিভিন্ন নির্মাণ দপ্তরের শ্রমিক, যানবাহন মোটরের শ্রমিক এবং সর্বোপরি এই যে অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল থেকে শুরু করে নানা অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করে চলেছেন, ই রিক্সা শ্রমিক, এই সমস্ত শ্রমিকদের স্বার্থের পরিপন্থী এই সরকার শ্রমিক সহায়তা প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। নির্মাণ শ্রমিকদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করার জন্য যে একটা প্রকল্প ছিল, এই প্রকল্পের অর্থ নানাভাবে ডাইভার্ট করে তাদের তহবিল এটাকে শূন্য করে দেওয়া হয়েছে। সারা রাজ্য জুড়ে শ্রমিকরা বন্যায় কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কোনো ধরনের পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের কোনো আর্থিক সহায়তা নেই এবং দেখা আমাদের শহরগুলিতে যারা টুয়েপের সঙ্গে যুক্ত কাজ করে চলেছেন, এই শ্রমিকদের তাদের মজুরি বৃদ্ধির জন্য প্রতিশ্রুতি ছিল এই সরকারের, কিন্তু এই প্রতিশ্রুতি বর্তমানে কোথাও এটা প্রতিপালন করা হয়নি। শ্রমিক অসন্তোষে আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন সরকারি দপ্তরে অসংগঠিত রূপে যারা কাজ করতেন, দীর্ঘ সময় ধরে কাজ করেছেন, এই সরকার ক্ষমতাসীন হয়ে তাদের ছাঁটাই করেছে। বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের ডিডিটি শ্রমিকরা স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে মিলিত হয়ে এই বিষয়গুলি তুলে ধরেছেন। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের অবিলম্বে পুনর্বহাল করে তাদের প্রয়োজনীয় কাজের সুযোগ করে দেওয়া হবে। এখন অবধি সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। রাজ্য সরকার একটা শ্রমিক বিরোধী মনোভাব নিয়ে এই রাজ্যটাকে শাসন করছে। তাই কংগ্রেস দলের প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস সর্বভারতীয় এই অসংগঠিত শ্রমিক পুনরায় এই আন্দোলন সংগঠিত করে শ্রম দপ্তরে গিয়ে তারা শ্রম দপ্তরের অধিকর্তার সঙ্গে, শ্রম কমিশনারের সঙ্গে মিলিত হবেন এবং দাবি দাওয়াগুলির প্রেক্ষিতে তারা বাস্তবায়িত করার জন্য তাদের দাবি থাকবে। এই দাবি অবিলম্বে পূরণ করতে হবে, অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের দিকে দিন দিন আমাদের যে শ্রমিক সংগঠনগুলি, সেই কংগ্রেস
আপনারা শুনলেন এবং আপনাদের সামনে আমরা যে বিষয়টি উত্থাপন করলাম সেখানে রাজ্যের শ্রমিকদের অবস্থার কথা যেমন নেতৃত্ব তুলে ধরেছেন, ঠিক তেমনি অসংগঠিত শ্রমিক কংগ্রেসের তরফে কর্মসূচি সংগঠিত করা হয়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।